বিসমিল্লাহির রহমানির রহিম। ল অ্যাসিস্ট্যান্স গ্রুপের পক্ষ থেকে স্বাগত। শুরুতেই সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা পিআরবি বা পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল সম্পর্কে জানব। বাংলাদেশের শাসনতন্ত্র বা সংবিধানের অনুচ্ছেদ 152 অনুযায়ী আইন বলতে আমরা সাধারণত বুঝি বাংলাদেশে বলবৎ যে কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি বা অন্যান্য আইনগত দলিল এবং আইনের শক্তি আছে এমন যে কোনো প্রথা বা রীতি, অর্থাৎ সংসদ কর্তৃক প্রণীত আইনসহ যে কোনো বৈধ আইনগত নিয়মই আইনের সংজ্ঞার অন্তর্ভুক্ত। তার মানে কি, সংসদে যেসব আইন প্রণীত হয় সেসব আইন সহ যে কোনো বৈধ আইনগত নিয়মই আইনের সংজ্ঞার অন্তর্ভুক্ত। তাহলে পুলিশ প্রবিধান কোনো মৌলিক বা স্বাধীন আইন নয়, এটি সাংবিধানিক আইন এবং সংসদীয় আইনের প্রদত্ত ক্ষমতা বলে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রণীত ও অনুমোদিত। তাহলে আমরা কি জানলাম? পুলিশ প্রবিধান আসলে কোনো মৌলিক বা স্বাধীন আইন নয়, এটি কি হয়েছে সাংবিধানিক আইন এবং সংসদীয় আইনে প্রদত্ত ক্ষমতা বলে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রণীত ও অনুমোদিত। সে কারণে এটি মূল আইনের মতোই শক্তিশালী। পুলিশ প্রবিধান বা পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল 1943 বা পিআরবি পুলিশের একটি পূর্ণাঙ্গ আচরণ বিধান। একজন পুলিশ অফিসারের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদনের বিষয়সমূহ এই প্রবিধানমালায় পাওয়া যায়। মূলত এটি প্রশাসনিক ও কার্যপ্রণালীবদ্ধ আইন। এটি কিভাবে প্রশাসনিক আইন? এটি পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমের গাইডলাইন। এই গাইডলাইনের জন্য একে কি বলা হয়? প্রশাসনিক আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল। কার্যপ্রণালীবদ্ধ আইন বা প্রসিডিউরাল ল। অপরাধ তদন্ত, মামলা দায়ের এবং পুলিশের দৈনন্দিন কাজ কিভাবে পরিচালিত হবে তার পদ্ধতি নির্দেশ করে এই প্রবিধান। বাংলাদেশে 1943 সালে সংকলিত পুলিশ প্রবিধান সংযোজন ও প্রতিস্থাপন, পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে অদ্যাবধি কার্যকর ও প্রচলিত আছে। পিআরবি বা পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল সাধারণত 3টি খণ্ডে বিভক্ত। এর অধ্যায় রয়েছে 27টি এবং এতে প্রবিধানের সংখ্যা রয়েছে 1290টি। এখন আমরা পিআরবি বা পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল 1943 এর ইতিহাস সম্পর্কে জানব। পুলিশ প্রবিধানমালার ইতিহাস শতবর্ষ পেরিয়েছে। মূলত বেঙ্গল পুলিশ ম্যানুয়াল নামে 1884 সালে সর্বপ্রথম পুলিশ প্রবিধানমালা প্রকাশিত হয়। তাহলে আমাদের সর্বপ্রথম পুলিশ প্রবিধানমালা প্রকাশিত হয়েছে 1884 সালে। পুলিশ অফিসের নিবন্ধক মিস্টার বাতিলহ প্রাথমিকভাবে ইন্সপেক্টর জেনারেল ও সরকারের গুরুত্বপূর্ণ আদেশ এই সংকলনে অন্তর্ভুক্ত করেন। তারপরে 1890 সালে ইন্সপেক্টর জেনারেল ব্যক্তিগত সহকারী মিস্টার এইচ গিলস একটি সংশোধিত ম্যানুয়াল প্রস্তুত করেন এবং অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করেন। কিছু পরিবর্তনের পর সরকার তখন মিস্টার সি.এ. উইলকিন্স, ওনার পদবি হচ্ছে আইসিএস অতিরিক্ত সেশন জজ আলিপুর, এই উইলকিন্সকে বিভিন্ন আদেশ, বিধির আইনগত বৈধতা পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়োজিত করেন। তার পেশকৃত প্রতিবেদনের উপর ভিত্তি করে পুরাতন ম্যানুয়ালকে সুবিন্যস্ত করা হয় এবং তা 1893 সালে প্রকাশিত হয় এবং 1897 সালে ইন্সপেক্টর জেনারেল মিস্টার হেনরি একটি নতুন সংস্করণ করেন। 1902 এর সুপারিশের ভিত্তিতে, অর্থাৎ 1897 ও 1903 এর মধ্যবর্তী সময়ে ইস্যুকৃত সকল নতুন আদেশ ও পুলিশ কমিশন প্রতিবেদন, এই 1897 থেকে 1903 এর মধ্যবর্তী সময়ে যে সকল নতুন আদেশ ও পুলিশ কমিশন প্রতিবেদন হয়েছে সেগুলো 1902 এর সুপারিশের ভিত্তিতে সকল পরিবর্তন মূলত পুরাতন বিধিসমূহ অকার্যকর করে ফেলে। ফলে
ম্যানুয়াল যেন সংযোজিত একটি শুদ্ধিপত্রে পরিণত হয়। অর্থাৎ এই যে 1902 সালে একটা সুপারিশ করছে, সেই সুপারিশের যে পরিবর্তন আনা হয়েছে, এই সুপারিশে আনার ফলে 1897 থেকে 1903 এর মধ্যবর্তী যত ইস্যুকৃত যত আদেশ ও পুলিশ কমিশন প্রতিবেদন ছিল সেগুলো অকার্যকর করে ফেলে। 1906 সালে ম্যানুয়াল আরো সংশোধন ও সংযোজনের জন্য মিস্টার ডালিকে বিশেষ দায়িত্বে নিয়োজিত করা হয় এবং তিনি একটি খসড়া সংস্করণ সরকারের নিকট পেশ করেন। অতঃপর বি.এ. কলিন্স আইসিএস প্রবিধানসমূহ সম্পূর্ণভাবে পুনর্বিন্যস্ত করেন এবং আরো কিছু বিষয় সংযোজন করেন। ম্যানুয়ালে এই যে 1906 সালে যে ম্যানুয়ালটা হয়েছে, সেই ম্যানুয়ালে পুলিশ কমিশন প্রতিবেদনের সুপারিশসমূহ এবং রয়্যাল কমিশনের বিকেন্দ্রীকরণের সুপারিশমালা অন্তর্ভুক্ত করা হয়। সিভিল সার্ভিস রেগুলেশনস, সিভিল অ্যাকাউন্ট কোড ও অন্যান্য প্রামাণিক বিষয়সমূহ প্রয়োজন অনুসারে পুনরাবৃত্তি করা হয় এবং এর প্রস্তাবনায় উল্লেখ করা হয় যে বিধিসমূহ প্রায়োগিক ক্ষেত্রে আইনের মর্যাদা সম্পন্ন এবং সংশ্লিষ্ট সকলের জন্য বাধ্যতামূলক। 6 আগস্ট 1911 সালে বেঙ্গল পুলিশ ম্যানুয়াল প্রকাশিত হয়। এল.এফ. মোরশিদ ইন্সপেক্টর জেনারেল এবং সি.জে. স্টিভেনসন মুর মুখ্য সচিব, বেঙ্গল সরকার আলাদাভাবে মুখবন্ধ লিখেন। 1910 ও 1912 সালের মধ্যবর্তী সময়ে 1905 সালে বঙ্গের কারণে পূর্বাঞ্চলীয় বাংলা ও আসাম পুলিশ ম্যানুয়াল প্রকাশিত হয়। অর্থাৎ 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছে, সে কারণে 1910 ও 12 মধ্যবর্তী সময়ে পূর্বাঞ্চলীয় বাংলা ও আসাম পুলিশ ম্যানুয়াল প্রকাশিত হয়। 1912 সালে বঙ্গভঙ্গ রদের কারণে প্রবেশের বিভিন্ন জেলাসমূহ নিজ নিজ ম্যানুয়াল অনুযায়ী কাজ করতে থাকে। ফলে পুলিশি কর্মকাণ্ড পরিচালনায় অসঙ্গতি, জটিলতা ও অসামঞ্জস্যতা দেখা দেয়। যখন বঙ্গভঙ্গ রদ হয়েছে, তখন কি আবার এই সব জেলাগুলো আলাদা আলাদা ম্যানুয়ালেই কাজ করতে থাকে। এজন্য পুলিশি কর্মকাণ্ডে অসঙ্গতি দেখা দেয়, জটিলতা দেখা দেয়, অসামঞ্জস্যতা দেখা দেয়। 1913 সালে পুলিশ সুপার মহোদয় মিস্টার জে.ই. আর্মস্ট্রং মিস্টার এ.ই.ও. সুলিভানকে এ সকল বিধি, ইস্যুকৃত আদেশ ও প্রজ্ঞাপনসমূহ দুটি ম্যানুয়ালে সংযোজন, হালনাগাদ সংশোধন ও একত্রীকরণের জন্য বিশেষ দায়িত্বে নিয়োজিত করা হয়। এই সংকলনটিকে পুলিশ প্রবিধানমালা উত্তরপ্রদেশ ও ভারতীয় সামরিক প্রবিধানমালার আদলে প্রথমবারের মতো পুলিশ প্রবিধানমালা বেঙ্গল নামে অভিহিত করা হয় এবং সূচি সহ 6 খণ্ডে 1915 সালে প্রকাশিত হয়। পূর্বাঞ্চলীয় বাংলা ও আসাম পুলিশ ম্যানুয়াল অনুসারে বিষয়বস্তু বিন্যাস করা হয়। এই যে 6টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, সেগুলো পূর্বাঞ্চলীয় ও আসাম পুলিশ ম্যানুয়াল অনুসারে বিষয়বস্তু বিন্যস্ত করা হয়। প্রত্যেক খণ্ডে একটি বিষয় সম্পর্কিত আদেশ, বিধি ও প্রজ্ঞাপন সমূহ 1914 সাল পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়। এই যে বিষয়বস্তু 6টি খণ্ডে যে বিভক্ত করা হয়েছে, সেগুলো হলো: প্রথম খণ্ডে ছিল ঘোষিত কর্মকর্তা বিন্দু, দ্বিতীয় খণ্ডে হিসাব, পত্র যোগাযোগ ও ইমারত সহ পুলিশ সুপারের কার্যালয়, তৃতীয় খণ্ডে কুচকাওয়াজ, শৃঙ্খলা ও সাজ সরঞ্জাম রিজার্ভ, চতুর্থ খণ্ড কোর্ট অফিস, পঞ্চম খণ্ড সার্কেল ইন্সপেক্টর ও থানা, ষষ্ঠ খণ্ড অপরাধ তদন্ত বিভাগ ও এর শাখাসমূহ যেমন অঙ্গুলাঙ্ক সংস্থা ইত্যাদি এবং রেলওয়ে পুলিশ। এই 6টি খণ্ডে বিভক্ত করা হয়েছিল। সূচি বা নির্ঘণ্টা আলাদাভাবে একটি খণ্ডে প্রকাশিত হয়। 1915 সালে নির্ঘণ্ট সহ 6 খণ্ডে প্রকাশিত হওয়ার পর পরবর্তীতে ফান্ডামেন্টাল রুলস প্রবর্তন করা হয় ও 1919 সালে ভারত শাসন আইন পাস হয়। ফলে অনেক শুদ্ধিপত্র ইস্যু করা হয় এবং সেগুলো প্রবিধানমালায় সংযোজন অনিবার্য হয়ে পড়ে। তখন সম্পূর্ণ প্রবিধানমালা সংশোধন ও সংযোজনের জন্য এ.জি. গর্ডন সহকারী
মহাপুলিশ পরিদর্শককে দায়িত্বে নিয়োজিত করা হয় এবং তার তদারকির দায়িত্ব দেওয়া হয় মিস্টার টি.সি. সিম্পসনকে। কয়েক খণ্ডে প্রবিধানমালা প্রকাশনা দৈনন্দিন কাজে কিছু ব্যবহারিক সমস্যা দেখা দেয়। এজন্য 3 খণ্ডে অর্থাৎ প্রথম খণ্ড প্রবিধানমালা, দ্বিতীয় খণ্ড পরিশিষ্ট ও ফর্মস এবং তৃতীয় খণ্ড নির্ঘণ্ট হিসেবে 1927 সালে প্রকাশ করা হয়। বর্তমানে যে 3টি খণ্ড রয়েছে এই 3টি খণ্ডই এখানে অন্তর্ভুক্ত। এই যে 1927 সালে যে 3টি খণ্ড করা হয়েছিল সেগুলোই বর্তমানে ব্যবহৃত হয়ে আসছে। ভারত শাসন আইন 1935 সালে 35 প্রবর্তনের ফলে আবার প্রবিধানমালা সংশোধন অনিবার্য হয়ে পড়ে। পুলিশ আইন 1861 এর ধারা 2, 3, 7 এবং 12 অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে জারিকৃত আদেশ, ভারত শাসন আইন 1935 এর 241 অনুচ্ছেদের অধীনে জারিকৃত গভর্নরের আদেশ ও বিধি সংশ্লিষ্ট প্রবিধানের পাশে উল্লেখ করা হয়। এ সংকলনের প্রবিধানমালায় আইনগত মর্যাদা থাকুক বা না থাকুক, সকল পুলিশ অফিসার ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য বাধ্যতামূলক বলে মুখবন্ধ ঘোষণা করা হয় এবং তা 1943 সালে প্রকাশ করা হয়। 1958 সালে পুলিশ প্রবিধানমালা পুনঃমুদ্রণ করা হয়। স্বাধীনতার পর 1973 সালে জনাব আব্দুর রহিম ইন্সপেক্টর জেনারেল এর তদারকিতে আবার হালনাগাদ সংশোধনী সহ পুনঃমুদ্রণ করা হয় এবং 1997 সালে জনাব আজিজুল হক ইন্সপেক্টর জেনারেল একটি সংকলন করেন। এই ছিল প্রবিধানমালার একটি সংক্ষিপ্ত ইতিহাস। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। খোদা হাফেজ। ভালো থাকবেন সবাই।